বিপিএলে ক্রিকেট উন্মাদনায় মাততে প্রস্তুত বন্দরনগরী। বৃহস্পতিবার থেকে এখানে শুরু হচ্ছে ব্যাটে বলের লড়াই। এর মধ্যে সম্পন্ন মাঠের প্রস্তুতি। সংস্কার হয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পৌঁছতে শুরু করেছে দলগুলো। সিলেট পর্ব শেষ করে বিপিএল-এর বহর এখন চট্টগ্রামে। ব্যাটে বলে লড়াইয়ের জন্য প্রস্তুত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরই মধ্যে বড় ধরনের সংস্কার কাজ হয়েছে এই ভেন্যুতে। প্যাভিলিয়ন, প্রেসিডেন্ট বক্স, গ্যালারি, ড্রেসিং রুম, ফ্লাড লাইট সহ নানা জায়গায় হয়েছে অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন। এখন চলছে সাজসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ হয়েছে মাঠের কাজও। এবার ঢাকা ও সিলেটের মতো স্পোর্টিং উইকেটের আভাস আয়োজকদের। যথেষ্ট সংস্কার কাজ হয়েছে, গ্যালারি থেকে নিয়ে সবকিছু ঝকঝকে তরতরে আমি বলবো। চট্টগ্রামবাসী অবশ্যই প্রস্তুত। সুন্দর একটি বিপিএল আমরা যাতে করে উপহার দিতে পারি। অন্যান্য ভেন্যুগুলোতে যা হয়েছে আমরা সব কিছু নিয়ে যথেষ্ট সচেষ্ট আছি। যেহেতু আজকে একটু পরে একটা কোঅর্ডিনেশন মিটিং আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ থেকে নিয়ে সেনা সদস্যরা যারা আছেন তাদের তত্ত্বাবধানে আমরা আশা করি সব কিছু মিলিয়ে সুন্দর একটি শুরু আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ 16ই জানুয়ারিতে। বিপিএল আসর নিয়ে উৎসাহের কমতি নেই দর্শকদেরও। টিকিটের খোঁজে ভেন্যুর আশেপাশে ভিড় করছেন ক্রিকেট ভক্তরা। দুর্দান্ত ফর্মে আছে চিটাগং কিংসও। তাই দীর্ঘদিন পর চট্টগ্রামে ক্রিকেট উন্মাদনায় মাততে চায় সাগর পাড়ের ক্রিকেট প্রেমীরা। মানুষের প্রত্যাশা হচ্ছে যে একটু ভালো একটা ম্যাচ দেখবে সবাই মিলে, যেমন সিলেটে এখন জমজমাট খেলা হচ্ছে। আগের বছরও বিপিএল অনেক ভালো হয়েছে অন্য বছর তুলনায়। প্রচুর তো দর্শক হবেই এবং খুব জমজমাটও হবে ম্যাচ। টিকিটের অনলাইন ব্যবস্থা আছে, কিন্তু তবু আমরা ক্রিকেট প্রেমীরা এখানে আসছি কারণ একটু খেলোয়াড়দের দেখার আশায়। দেশের একটা টুর্নামেন্ট হওয়ার কারণে এটা একটা আবেগীয় বলতে গেলে। তো এখন আমাদের ফেভারিট প্লেয়াররাও আসবে চট্টগ্রামে, তো দেখা যাবে, ইনশাল্লাহ উপভোগ করবো। চট্টগ্রাম থেকে একটা ভালো একটা আশা করছি যে তারা একটা ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। চিট্টাগং এখন অনেক ভালো পজিশনে আছে, তারা ফুল পটেনশিয়াল দিয়ে ট্রাই করে, তখন অবশ্যই তারা ভালো কিছু করতে পারবে বলে আশা করি। 23 জানুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর শেষ পর্বে আবারও ঢাকার মিরপুরে ফিরবে বিপিএল। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।